আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা বলছি, ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগসের গার্ডেনিং টিপসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্লাস্টিকের বোতল ফেলে না দিয়ে 5 লিটারের প্লাস্টিকের বোতল ব্যবহার করে অল্প মাটি, ধনিয়া বীজ ভেজানো পানি এবং ঘরে তৈরি জৈব সার ব্যবহার করে এভাবে ভরপুর সারা বছর ধনিয়া চাষ করতে পারবেন আপনার ছাদ বাগানে। এই সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য প্লিজ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। তাহলে চলুন প্রসেসটা শুরু করা যাক। প্রথমে আমি কিছু ধনিয়ার বীজ নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। একটু ভালো মানের বীজ নেওয়ার চেষ্টা করবেন এবং বীজগুলোকে কিছুটা চেষ্টা করবেন এভাবে ফাটিয়ে দিতে। তারপরে এই বীজগুলোকে আমি 48 ঘন্টা পানিতে এভাবে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই 48 ঘন্টা পানিতে এভাবে ভিজিয়ে রাখবেন, তাহলে রেজাল্ট খুব ভালো পাবেন। এখন ধনিয়ার এই বীজগুলোকে আমি ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। এই পানি থেকে এই বীজগুলোকে আমি এভাবে ছেঁকে নিচ্ছি। এখন এই ধনিয়া ভেজানো পানিগুলোকে কিন্তু আমি ফেলে দেব না, এগুলোকে আমি কিভাবে ব্যবহার করি তা দেখার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এই পানিগুলোকে এখন আমি এক সাইড করে রেখে দিলাম। আর এই ধনিয়া বীজগুলো রোপণ করার জন্য এখন মাটি প্রস্তুত করব। প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে 5 লিটারের বোতলগুলোকে বীজ রোপণের জন্য প্রস্তুত করবেন। প্রথমে এভাবে বোতলের উপরের অংশটা কেটে নেবেন, তারপর বোতলের নিচের অংশে এভাবে কয়েকটা ছিদ্র করে দিবেন যাতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হয়, যাতে বোতলের মধ্যে পানি জমে না থাকে। আপনারা 2 লিটার বা 1 লিটার বোতলেও এরকম প্রসেস করে আপনারা ধনিয়া বীজ রোপণ করতে পারেন, কম বেশি দুনোভাবেই পারবেন রোপণ করতে। তো এখন চলেন মাটি প্রস্তুতের পালা। নিয়েছি এখানে কিছু পরিমাণে নর্মাল মাটি, তার সাথে রয়েছে বালি। বালিটা দিলে মাটিটা একটু ঝুরঝুরে হয়, সেজন্য নিয়েছি। এখানে রয়েছে ঘরে তৈরি করা কিছু জৈব সার, আর রয়েছে এখানে গোবর সার। গোবর সার বলতে গোবরের মধ্যে কিচেন ওয়েস্ট দিয়ে আমি একটা ঝুরঝুরে সার তৈরি করেছি। অবশ্যই গোবর সারটাকে ভালোভাবে শুকিয়ে নেবেন। যদি ভেজা ভেজা ভাব থাকে তাহলে এটার মধ্যে কেঁচো হতে পারে, এটা অনেকেই পছন্দ করে না। তাই অবশ্যই সারটাকে ভালোভাবে শুকিয়ে নেবেন, তাহলে কিছু হওয়ার সম্ভাবনা থাকে না। এখন সবগুলো উপকরণকে আমি মিশিয়ে নিব। এখানে আমি প্রথমে বালি নিয়ে নিয়েছি, তারপর মাটি এবং একে একে করে সবগুলো উপাদান এখানে দিয়ে দেব। শক্ত কোনো মাটির টুকরা থাকলে সেগুলো অবশ্যই গুঁড়ো করে দিবেন, ভেঙে দিবেন, তাহলে মাটিটা ভালোভাবে ঝুরঝুরে হবে। এখন এই উপাদানগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা মাটি প্রস্তুত করে শুধু বোতলে না, যে কোনো টবে বা গামলায় আপনারা অনায়াসে এভাবে ধনিয়া পাতা চাষ করতে পারেন। শুধু ধনিয়া পাতা না, আপনারা যে কোনো ধরনের সবজি এই মাটি দিয়ে আপনারা তৈরি করতে পারবেন, যেভাবে এটা প্রস্তুত করছি। এখন বোতলের তলার কয়েকটা ছিদ্রকে আমি এভাবে কোনো একটা ইটের টুকরা বা কিছু একটা চারা দিয়ে আমি ঢেকে দিব, যাতে মাটিগুলো পড়ে না যায়। এভাবে করে আমি বোতলের কিছুটা অংশ এই তৈরি করা মাটি দিয়ে ফিল আপ করে নিচ্ছি। সবশেষে আমি উপর দিয়ে আবার কিছু গোবর সার দিয়ে দিচ্ছি। গোবর সারটা আসলে খুবই উপকারী যে কোনো গাছের জন্য। এটার সাথে যেহেতু জৈব সার মিক্স করা আছে, তারপর আমি গোবর সারটা আবার দিয়ে দিচ্ছি, কারণ এটা অর্গানিক, কোনো কেমিক্যাল নেই। এখন আমি এই ভিজিয়ে রাখা ধনিয়াগুলোকে এভাবে ছিটিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2টা বোতলে ছিটাবো, অর্ধেক অংশ আমি এই বোতলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিবেন, যাতে এক জায়গায় দলা পেকে না থাকে বীজগুলো। তার উপরে আমি এখন কিছু পরিমাণ তৈরি করা এই মাটিগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই তো এভাবে কমপ্লিট হয়ে গেল একটা বোতল। আরেকটা বোতলে একইভাবে ধনিয়া বীজগুলো রোপণ করে নিলাম। এখন সেই ধনিয়া বীজ ভেজানো পানি ব্যবহারের পালা। ধনিয়া বীজ ভেজানোর যে পানিটা ছিল, সেই পানিটার সাথে আমি আরও কিছু পরিমাণে পানি অ্যাড করে বীজগুলো রোপণের পর এভাবে পানি দিয়ে দিয়েছি। তো কিছু অংশ ভিডিও করার সময় শ্যুট করা হয়নি, সেটাতে আমি দুঃখিত। আমি এখানে ধনিয়া বীজ ভেজানো পানিটা অলরেডি আগে কিছুটা দিয়েছি, কিন্তু কিছুটা ছিল, সেটা আপনাদেরকে দেখানোর জন্য এটা দিচ্ছি। এটা খুবই ভালো একটা সার, কখনোই ফেলবেন না এই ধনিয়া বীজ ভেজানো পানি। এটা একদম অর্গানিক একটা তরল সার, একটা খুব ভালো মানের একটা লিকুইড সার হিসেবে কাজ করবে। এখন আপনারা এরকম নেটের কোনো জালি থাকলে দুটোটা বোতলই এভাবে কভার করে দিবেন, কারণ এর আগে যতবার আমি ধনিয়া বীজ রোপণ করেছি, সেটার চারাটা গজানোর সাথে সাথেই পাখিতে সবগুলো চারা খেয়ে ফেলতো। তাই আপনাদের এখানে যদি পাখির এরকম উপদ্রব না থাকে,
চারা খেয়ে ফেলে তাহলে এটা স্কিপ করতে পারেন। আর যদি থাকে তাহলে অবশ্যই এরকম নেট দিয়ে দেবেন, পাখি বা অন্যান্য পোকামাকড়ের হাত থেকেও সুরক্ষিত থাকবে। এখন ফিরে আসছি 10 দিন পর, দেখাবো 10 দিন পরে কী অবস্থা। ফিরে এলাম 10 দিন পর। এখন আমি এই বোতলের নেটগুলো ওপেন করছি, ওপেন করে আপনাদেরকে দেখাবো কী অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন চারা গজিয়ে গেছে এবং ছোট 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 আরও অসংখ্য চারা গজাচ্ছে, যেটা ক্যামেরাটা আমি একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আরও অসংখ্য ছোট ছোট চারা এরকম গজিয়েছে। তো 10 দিন পরে এইটার এই অবস্থা থাকবে। এখন আপনাদের দেখাবো 20 দিন পরে এই চারাগুলোর কী অবস্থা এবং কতটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে চলুন ফিরে আসি আবার 20 দিন পর। ফিরে এলাম 20 দিন পর। এই যে দেখতে পাচ্ছেন একদম মোটামুটিভাবে প্রায় পরিপক্ক হওয়ার কাছাকাছি, কিন্তু এখনও এটা খাওয়া যাবে না, কারণ এখন যদি এটা খাওয়ার জন্য এটা কেটে নেই, খুব একটা স্মেল বা যে একটা সুগন্ধ থাকে ধনিয়া পাতার, আরও কিছুদিন এটার স্মেলটা আসা পর্যন্ত ওয়েট করতে হবে। একই প্রসেসে মাটি তৈরি করে আমি এখানে বিলাতি ধনিয়াও চাষ করেছি। দেখেন মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে। এটা আমি একটা ছোটো একটা রঙের বালতিতে আমি এই বিলাতি ধনিয়া চাষ করেছি। তো এইভাবেই আপনারা এই বিলাতি ধনিয়াও চাষ করতে পারবেন, একদম ভালো একটা রেজাল্ট পাবেন। নিয়মিত অবশ্যই ভালোভাবে আপনারা পরিমিত পরিমাণে পানি দিতে হবে। এই ছিল আজকে 5 লিটার বোতলে ধনিয়া পাতার চাষ করার একদম সহজ এবং অর্গানিক একটা উপায়। এটা আপনার ছাদ বাগানেও রাখতে পারবেন এবং বারান্দা বাগানেও রাখতে পারবেন, ইজিলি যে কোনোভাবে রাখতে পারবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন যেখানে রাখবেন সূর্যের আলো যাতে পর্যাপ্ত পরিমাণে আসে। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।